নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে করব দুধ চুষি পিঠে। তাহলে আমি কেমন করে কোথাও না তাহলে দেখতে থাকুন। দেখুন, চুলায় কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে এখন জল। এই চুষি পিঠার জন্য আমি আটার ডোটা কিন্তু এখানে জলে করে নেব। এখানে কিন্তু 30 মিনিট কিংবা আধা ঘন্টা মানে কোনো চাপা দিয়ে রাখার দরকার নেই। দেখুন, এখানে কিন্তু জলটা দিয়ে দিলাম। জলটা এখন গরম করে নেব। হাই হিটে কিন্তু এটা জলটা গরম করে নিতে হবে। বন্ধুরা, আমি কিন্তু হচ্ছে কম উপকরণ দিয়ে কিন্তু চুষি পিঠাটা করব। দেখুন, এখানে আমি চালের আটাটা এখন দিয়ে দেব। দেখুন, গরম জলে দিয়ে দিলাম আর এখানে আমি নাড়াচাড়া করতেই থাকবো। একটা আমি রুটি ডয়ের মতো শক্ত ড করে নেব। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কেমন করে চুষি পিঠা করছি। স্কিপ করলে বন্ধুরা আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তাহলে স্কিপ না করে পুরো দেখতে থাকুন। তাহলে দেখুন, আমি এইভাবেই কিন্তু ডোটা করে নিচ্ছি। এটা কিন্তু চাপা দিয়ে রাখার কোনো দরকার নেই। আমি কিন্তু এই গ্যাসের চুলাতেই কিন্তু এখানে আমি আটাটা পুরোপুরি সিদ্ধ করে নিচ্ছি। দেখে কিন্তু বুঝতেই পারছেন আমি কেমনভাবে করছি। 30 মিনিট, আমি বেশিক্ষণ সময় লাগবে না যে এই চুষি পিঠা করে তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। তাহলে একটা থালাতে আমি এখন ঢেলে নেব। হয়ে গেছে আমার থালাটা আমি নিয়ে নিয়েছি। তাহলে এখানে গরম গরম অবস্থাতেই একটা আমি শক্ত ড তৈরি করে নেব। এই একেবারে রুটির ডয়ের মতো। দেখুন, একেবারে রুটির ডয়ের মতো আমি করে নেব। এইভাবেই গরম গরম অবস্থায় একটা শক্ত ডো করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ফেটে যেতে পারে। তার জন্য কিন্তু এটা গরম গরম অবস্থাতে ডোটা করে নিতে হবে। নাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা কিন্তু ভালো হবে না। তার দেখুন, এভাবে আমি করে নিচ্ছি। গরম গরম অবস্থাতে একটা ডো তৈরি করে নিয়ে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু এইভাবে করে নিচ্ছি। একটা আমি করে নিচ্ছি। এখন আমি কিন্তু দুই রকম পদ্ধতিতে চুষি কাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এখানে কিন্তু ডোটা নিয়ে নিয়েছি আর এখানে একটা চাকতি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো যেন লেগে না যায়। আর এখানে দেখুন, এখানে হচ্ছে কাঁচি নিয়েছি আর কাঁচি দিয়ে কিন্তু এখানে আমি করে নেব। আমি কিন্তু কাঁচি দিয়ে করি না, আমি কিন্তু হাতেই কাটি চুষি পিঠে। তাহলে আমি কাঁচি দিয়ে এইভাবে করে নিচ্ছি বন্ধুরা। তাহলে আপনারা কে কেমন করেন জানি না, আমি কিন্তু দুই রকমভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে পুরোপুরি দেখতে থাকুন। দেখুন, এইভাবে কিন্তু আমি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আজকে কিন্তু আমি কম উপকরণ দিয়ে করব। তাহলে পুরোপুরি দেখতে থাকুন আমি কেমন করে করছি। দেখুন, এইভাবে কিন্তু খুব সহজেই চুষি কাটা যায়। দেখুন কি সুন্দরভাবে হচ্ছে। একটু তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। দেখুন, এইভাবে কিন্তু আমি করে নিচ্ছি। আর এরকমভাবে কিন্তু আমি করে নেব। দেখুন, চুষি পিঠা কিন্তু শীতকালে কিন্তু খুবই খেতে ভালো লাগে। কারণ আমার মেয়ে তো ভীষণ খেতে ভালোবাসে। চুষি পিঠা কিন্তু দারুণ খেতে ভালো। আমিও কিন্তু খুব ভালোবাসি চুষি পিঠা খেতে। দেখুন, এখন আমি অন্যরকমভাবে করে নেব। এইভাবে আমি কিন্তু এইভাবেই বেশি করি। দেখুন, এইভাবে কিন্তু আমি সবসময় বেশিরভাগ এইভাবেই করি আমি। দেখুন, এইভাবে কিন্তু করে নিচ্ছি। সব লম্বা করে নিচ্ছি। তারপর আমি কিন্তু চুষিটা কেটে নেব। তাহলে খুব সহজেই কিন্তু করানো যায়। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কেমন করে নিচ্ছি। এখন স্কিপ করলে কিন্তু বন্ধুরা কিছুই বুঝতে পারবেন না। দেখুন, এইভাবে কিন্তু করে নিচ্ছি আমি। দেখে কিন্তু বুঝতে পারছেন বন্ধুরা আমি কেমনভাবে করছি, চুষি কাটছি। তাহলে পুরোপুরি দেখতে থাকুন। আমি কিন্তু আজকে করব গুড় দিয়ে, চিনি দিয়ে করব না। আপনারা চাইলে এটা কিন্তু চিনি দিয়েও করতে পারেন। দেখুন, এভাবে কিন্তু আমি করে নিচ্ছি বন্ধুরা। তাহলে বন্ধুরা আমি সব চুষি কেটে তারপর আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন, আমার কি সুন্দর হয়েছে। কতগুলো আমি কিন্তু করে নিয়েছি, অনেকগুলো কিন্তু করে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। আর দেখুন, কড়াই কিন্তু আমি বসিয়ে দিয়েছি দুধ, আর দিয়ে দিব 2টা তেজপাতা ছিঁড়ে।
দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর দিয়ে দেবো 2টা সাদা এলাচ, মুখগুলো ছিঁড়ে দেবো একটুখানি। দেখুন তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। এইভাবে কিন্তু আমি করে নেব। কিন্তু দুধটা কিন্তু আমি আগে থেকে ঘন করে জাল দিয়ে নিয়েছি, দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন। আর এখন দিয়ে দিব আমি দুধ, মানে গুড় দিয়ে দেবো। দেখুন আমি কিন্তু গুড় দিয়েই করছি, কালারটাও কিন্তু দেখতে খুবই লাগে, তার জন্য আমি গুড় দিয়েই করছি। দেখুন গুড় দিয়ে কিন্তু পিঠাটাকে আমি করে নেব। দেখুন বন্ধুরা, এই দুধ দিয়ে কিন্তু দেখুন ঘন করে জাল দিয়ে নিয়ে দেখে কিন্তু বুঝতে পারছি কালারটা কিন্তু দারুণ এসেছে। এখন আমি কিন্তু চুষিগুলো দিয়ে দেবো। দেখুন এক এক করে আমি চুষি দিয়ে দেবো। দেখুন চুষিটা কিন্তু দিয়ে দিয়েছি, আর এখানে ফুটতে শুরু করে দিয়েছি। দেখুন আমার কিন্তু এখন ডুবে আছে, ভেসে উঠলে বোঝা যাবে চুষিটা আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, চুষিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর দেখুন বন্ধুরা, আমার কিন্তু চুষিটা হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু কাজু বাদাম গুঁড়ো করে নিয়েছি, শেষে কিন্তু দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে, হালকা নাড়াচাড়া করে দিয়ে এটা আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, এই চুষি পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।